আজ আমাদের ডেস্টিনেশন সান্দাকফু। আর এই সান্দাকফু জার্নি মোটেও সহজ ছিল না। তার কিছুটা অংশ আপনারা সামনেই দেখতে পাবেন। আমার পড়ে যাওয়া থেকে বুঝতে পারবেন রাস্তাটা কতটা খারাপ ছিল। আর এই খারাপ রাস্তা দিয়েই ক্রমশ আমরা ওপরে উঠে গিয়ে সান্দাকফু পৌঁছেছিলাম। দারুণ একটা অভিজ্ঞতা ছিল। পুরো অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি এবং সেই ভিডিওটা পুরোটা শেয়ার করছি। ভিডিওটা একটু বড় হতে পারে, যদি সময় থাকে পুরোটা দেখবেন, না হলে একটু স্কিপ করে এগিয়ে যাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সব রাইডাররা আমাদের বাইকগুলো সব রেডি করে ফেললাম। সব লাগেজ ঠিকঠাক করে প্যাক করে আমরা রেডি হয়ে গেলাম সান্দাকফু রাইডের জন্য। আর এই হলো আমাদের মমতা হোটেল, যেখানে কাল আমরা ছিলাম। চলো, আমাদের সান্দাকফু জার্নি স্টার্ট হচ্ছে এখন। হোটেল মমতা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সান্দাকফুর দিকে। काल हरा दुख हरा दरिद्र हरा रोग हरा कष्ट हरा 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 महादेव पार्वती पते हरा हरा महादेव। তো চলো, আমাদের ব্রিফিং শেষ হয়ে গেছে, এবার আমরা এগোবো সান্দাকফুর দিকে। এখান থেকে মোটামুটি প্রায় 63 কিলোমিটার যদ্দূর আজকের আমাদের ডেস্টিনেশন হবে হয়তো। আর কালীপকরি হয়ে আমরা উঠবো সান্দাকফুর দিকে। তো আজকে রাস্তা বেশ টাফ হতে চলেছে, দেখা যাক আগের রাস্তা কীরকম থাকছে। ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। এটা আমরা ইলাম বাজারের উপর দিয়ে এগোচ্ছি এখন সোজা সান্দাকফুর দিকে। সান্দাকফু যাওয়ার আগে লাস্ট পেট্রোল পাম্প, তো এখানে আমরা এখন ফুয়েল আপ করে দেবো। এরপরে আর কোনো পেট্রোল পাম্প নেই।
আজ আমরা ঠিক সময় রাইড স্টার্ট করেছি, তাই খুব তাড়াতাড়ি আমরা কালিপকড়ি পৌঁছে যাবো আশা করি। তো আমাদের এই অফরোড আগে আরও সাংঘাতিক হতে চলেছে। তো সেই রাস্তা ধরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি সান্দাকপুর দিকে। দারুণ লাগছে এই রাস্তাগুলো। আজকে ওয়েদারও যথেষ্ট ঠিকঠাক আছে, বৃষ্টির কোনো পূর্বাভাস পাচ্ছি না। আশা করি সব কিছু ঠিকঠাকভাবেই আমরা এগোবো সান্দাকপুর দিকে। এখান থেকে বাঁদিকের রাস্তা দিয়েও সান্দাকপুর যাওয়া যায়, আমরা ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাবো সান্দাকপুর দিকে। শুরু হয়ে গেল আমাদের পাথরের রাস্তা। এই রাস্তা ধরে এগিয়ে আগের রাস্তা আরও কঠিন হতে চলেছে। ওপরে আকাশটা দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। আর এই রাস্তার মাঝখান দিয়ে আমাদের এতগুলো বাইক সব এক লাইনে যখন যাচ্ছে, দারুণ দেখতে লাগছে জায়গাটা। আজ আমাদের গন্তব্য সান্দাকফু। আমরা প্রথমে যাব কালিপকড়ি, কালিপকড়ি থেকে সান্দাকফু। ক্রমশ রাস্তা টাফ হচ্ছে, আশা করি আগে আরও টাফ হতে চলেছে। দেখা যাক আমরা কত দূর এগোতে পারি। সান্দাকফু আসার আগে আমাদের সকলের পুরুলিয়ায় অফরোড ট্র্যাকে যাওয়ার কথা ছিল, বাট আমাদের কিছু দিনের সময়ের অভাবে আমরা যেয়ে উঠতে পারিনি। আমার লাস্ট টোডেডাংটা আমি গেছিলাম, তাতে কিছুটা অফরোড পেয়েছিলাম, কিন্তু অফরোড কাকে বলে সেটা সম্বন্ধে খুব একটা আইডিয়া আমি করে উঠতে পারিনি যে এই ধরনের অফরোডের সম্মুখীন আমাদেরকে হতে হবে। তো রাস্তা যত ক্রমশ এগোচ্ছি এই রাস্তা ধরে, তত অফরোডের যে কী মজা আর কি এই চালিয়ে যাওয়ার যে কতটা টাফ সেটা কিছু ফিল হচ্ছে। অফরোডের মধ্যে বেশ দারুণ মজা লাগে, কিন্তু কিছুটা আমার হাতের কারণে হোক আমি এই অফরোডটা সেইভাবে এনজয় করতে পারছি না, কিন্তু ভালোই লাগছে। যেটুকুনি লাগছে যতটা পারছি ঠিক করে চালানোর চেষ্টাই করছি। বাকিরা তো খুবই অভিজ্ঞ, দারুণ চালাচ্ছে। এখানে একটা কথা বলা ভালো যে অফরোডে আসলে পরে ওই বাইকের মোহ রাখলে হবে না। অফরোডে বাইক পড়বে, আর সামান্য ক্ষতি তো, সামান্য কেন অনেকটা ক্ষতিও হতে পারে। অফরোডে যদি তুমি বাইকের মোহ করো তাহলে সেই অফরোড তুমি প্রপারলি করতে পারবে না। এই অফরোডের ক্ষেত্রে বাইকের মোহ করলে চলবে না, প্রপারলি একদম বিনা দ্বিধায় প্রপারলি রাইড করতে হবে। দেখুন দূরে পাহাড়গুলো কি সুন্দর দেখতে লাগছে। আর অদ্ভুত ব্যাপার, পাহাড়ে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কখন আমরা পৌঁছে যাই, সে ট্রেকিং হোক আর বা রাইডিং হোক, ক্রমশ পাহাড়ের মধ্যে দিয়ে আরেকটা পাহাড়ে পৌঁছানোটা বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখানে কিছুটা দাঁড়িয়ে পড়লাম আমরা। পেছনে অনেকজন অনেকটা পিছিয়ে গেছে তাদের জন্য, তো তারা আসলে পরে আবার আমরা এগোতে থাকবো। আর আশেপাশের ভিউটা দেখুন কতটা সুন্দর। একদম নেপালের এই রাস্তায় যেতে যেতে একটি গ্রামের মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে যাব সান্দাকফুর পথে। আর রাস্তা তো আগে অফরোড আরও সাংঘাতিক হতে চলেছে। পাহাড় আমাদের ট্রেনিং দেওয়া স্টার্ট করে দিয়েছে, অফরোডে কীভাবে নামতে হয় সেই ট্রেনিং এখন আপাতত আমাদেরকে পাহাড় দিচ্ছে। সেইটা মজা করতে করতে আমরা ক্রমশ নেমে চলেছি নিচের দিকে। রাস্তাটা দেখুন, দারুণ মজা লাগছে এই রাস্তায় চালাতে।
আমার ডান হাতটা যদিও এখনও সেই একই পর্যায়েই রয়েছে, সেই নার্ভের প্রবলেমটার কারণে আমি হাতের গ্রিপটা অতটা পাচ্ছি না, কিন্তু তাও এই রাস্তায় চালাতে বেশ দারুণ মজা লাগছে। আর এই মজা করতে করতে আমাদের পুরো গ্রুপটা নেমে চলেছে নিচের দিকে। একটা জিনিস বলা খুব দরকার, রাইডে আসলে, এই ধরনের অফরোডে আসলে লাগেজটা আপনাদের মেনটেন করতে হবে। আমার লাগেজটা একটু বেশি হয়ে গেছিলো বাকিদের তুলনায়। লাগেজটা আপনাদের অফরোডের ক্ষেত্রে খুব লিমিটেড নিয়ে আসা উচিত, তাতে আপনার বাইকের ব্যালেন্স আরও বেটার থাকবে। আর কিছু কিছু ভুল আমরা যেটা করে থাকি, যখনই পাহাড়ের খাড়া জায়গায় গিয়ে আমরা হঠাৎ করেই ক্লাসটা টিপে ফেলি, যখন গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বা কোনো জায়গায় আমরা নিচের দিকে এগিয়ে আসছি, তখন ক্লাস টিপে পেলে গাড়িটা আরও তাড়াতাড়ি পড়ে যাওয়ার চান্সেস থাকে। তাই ক্লাসটা টিপবেন না, আপনি একটু হোল্ড করে যান, সাহস রাখুন, ঠিক পারবেন। আরেকটা কথা, অফরোডের সময় যদি আপনারা দুটো পা দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করেন বাইককে, সেটা ভুল ডিসিশন। যে কোনো রাইডের অফরোডের ক্ষেত্রে সামনের ব্রেকের থেকে পেছনের ব্রেকের ভূমিকা অনেক বেশি। আর অবশ্যই একটা পাকে মাটিতে রাখার চেষ্টা করুন, আরেকটা পা পেছনের ব্রেকের ওখানে রাখার চেষ্টা করুন, যাতে কোনো অংশে যদি আপনি নিচের দিকে ঢালুতে বা ওপর থেকে নিচের দিকে পিছলিয়ে যাচ্ছেন বা পিছিয়ে যাচ্ছেন, সেখানে অন্তত ব্রেকটা চেপে ধরতে পারবেন। হ্যান্ড ব্রেক লাগলে অনেক সময়ই চাকা স্কিড খেয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই ভয় পাবেন না, নিজের ওপর বিশ্বাস রাখবেন। Someone else. এখন আমরা এসে গেছি গীতাঙ্কলা ব্রিজের কাছে। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এগিয়ে যাব আগে কালীপুকুরির দিকে। এখানকার ভিউটা দেখুন, দারুণ লাগছে। আর আজকে তো ওয়েদার যথেষ্ট ভালো, আমরা বেশ সকাল সকাল এখানে পৌঁছে গেছি। খালি এদিক আর ওদিকে দেখুন, নদীর যখন জল থাকে তখন কতটা খরস্রোত হতে পারে। আমরা দারুণ এনজয় করছি এই জায়গাটা। এখানে কিছুক্ষণ আমরা এখন স্টে করব, সবাই ছবি তুলতে ব্যস্ত এবং ভিডিও করতে ব্যস্ত। আমরা কিছুক্ষণ স্টে করে এখান থেকে আবার এগিয়ে যাব কালীপুকুরির দিকে। দেখুন জায়গাটা কেমন লাগছে, অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগছে আপনার এই জায়গাটি। এবার আবার এগিয়ে চলা কালীপুকুরির দিকে। দেখুন রাস্তাটা কেমন হতে চলেছে। পুরো রাস্তাটাই অফ রোড, দারুণ একটা অ্যাডভেঞ্চার রোড। হেভি লাগছে রাস্তাটা চালাতে আমাদের। পুরো গ্রুপটা আমরা এত সুন্দরভাবে এগোচ্ছি। এখন আবার রাস্তা উঠছে, ওরে বাবারে, পুরো ওটা রাস্তা। ওরে সাবাস, এইবার তো খারাপ রাস্তা আরো শুরু হবে। ইয়া বাপ রে বাপ, চ ভাই।
এগুলো ওঠা রাস্তা। এই এবড়ো খেবড়ো পাথরের রাস্তাগুলোতে হেভি জার করছে, বাপরে বাপ। একবার ওঠানো একবার নামানো, পাহাড়ের তো এটাই রাস্তা। তো সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলবো সান্দাকপুর দিকে। বাপ রে বাপ। শঙ্করদা আগে যাচ্ছে। উড়ে ওঠাচ্ছে এবারে রাস্তাটা, বাপরে। চলো চলো আগে চলো। এরপরে তার লাস্ট যে রাস্তাটা আছে ওটা আরো বেশি খারাপ এবং খুব ডিফিকাল্ট। ভারত এবং নেপাল উভয় দেশের থেকেই আমাদের সান্দাকপুর হাইট হচ্ছে 11,930 ফুট। আমি 2018-তে লাদাখ করে এসেছি, তো লাদাখের পরে আমি নেক্সট সবচেয়ে হাইয়েস্ট উচ্চতায় যাচ্ছি এবারে সান্দাকপুর। আজকে একটা বলা ভালো যে ভগবান আমাদের দিকে তাকিয়েছে, বৃষ্টি আজকে হচ্ছে না। বৃষ্টি যদি হতো আজকে এই রাস্তায় বাইক রাইড করা খুবই টাফ হয়ে উঠতো। একটু ডিস্টেন্স জায়গাটা খুব দরকার। শঙ্করদা আগে দাঁড়িয়ে গেছে তাই একটু দাঁড়িয়ে গেলাম। আর এই রাস্তা দেখুন ক্রমশ আমরা ওপরে উঠছি, পাথুরের রাস্তা একদম, আর প্রচণ্ড সকারের ওপর প্রেশার পড়ছে। আর সেই রাস্তা ধরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি কালীপকরির দিকে। এখন অবধি আমার জোশ একদম তুঙ্গে, দারুণ লাগছে এই রাস্তাগুলো চালাতে। হাতের প্রবলেমটা হচ্ছে কিন্তু অতটা সমস্যা তৈরি করছে না, ভালোই এগোচ্ছি।
সান্দাকপুর রাস্তা, রি বাবারি। অনেকক্ষণ বাদে এখানে কয়েকটা দোকানের দেখা পাওয়া গেল। আমাদের এবারে গ্রুপে 26 থেকে 58 বা 63 অব্দি এজের লোকেরা রাইডে এসছে। সবচেয়ে বড় কথা, আমাদের গ্রুপে 4জন যারা আছে, 58, 59, 61, 63, এই এজে যে রাইড করা যায় তাদেরকে দেখে সত্যি অবাক লাগছে এবং তাদের রাইডিং জোশ দেখার মতো। মধ্যে আমাদের শঙ্করদা 100cc বাইক নিয়ে যা দারুণ চালাচ্ছে দেখার মতো, আর সঙ্গে আমাদের সৌরেনদা 63 এজে কেটিএম নিয়ে তিনি দারুণ চালাচ্ছেন। এই দাঁড়িয়ে যাও, ওরা আসুক, ওরা এসে যাক নাকি। রাস্তাটা ক্রমশই কঠিন হচ্ছে, যত আমি এগোচ্ছি কালীপক্ষের দিকে, তো রাস্তাটা ততটাই কঠিন হওয়া শুরু করেছে। তো আগে আমরা লাভাডান্ডাতে কিছুটা স্টে করব, বাকিরা সব পেছনে আছে, তারা এসে যাওয়ার পরে আবার আগে এগোবো। দেখতে তখন ভিডিওটি। আর এই রাস্তার আশেপাশের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আমি এই ভিডিওটা খুব একটা ডিলিট করতে পারলাম না এই রাস্তাটা, কারণ এই রাস্তাটা আমার খুব দারুণ লাগছিল। আশেপাশের এই সিনারিক বিউটি এতটাই আমাকে মুগ্ধ করছিল, তাই এই রাস্তাটা পুরোটাই রেখে দিলাম আপনাদের জন্য। বলছিলাম, আমি তো বাকি দুজনের কথা বললাম, এছাড়া অনির্বাণদা 58 এজে পালসার নিয়ে উনি যাচ্ছেন সান্দাকফু। আমাদের মধ্যে তিমিরদা 125cc বাইক নিয়ে এগোচ্ছে সান্দাকফু। আর হচ্ছে নেপালদা, উনি বুলেট নিয়ে এগোচ্ছেন সান্দাকফু। এনারা প্রত্যেকেই দারুণ রাইড করছে। ইনফ্যাক্ট আমাদের অনেক শেখার আছে ওনাদের কাছ থেকে রাইডিং সম্বন্ধে। বলা বাহুল্য মেটিওরের জন্য এই রাস্তা নয়, কিন্তু রঞ্জুদা মেটিওর নিয়ে দারুণ রাইড করছে এই রাস্তায়। আর আগে আমাদের সৌরভ ভাই ইন্টারসেপ্টর C650 নিয়ে এই অফ রোডে যা রাইড করছে যথেষ্ট ভালো। আমার আগেই ঠিক এগোচ্ছে সৌরভ, আমি তার পেছনে। নানা এজের মানুষ, আর সবাই কেউ কাউকে চিনি না, বাট এখানে এসে সবাই রাইডার এবং সবাই খুব ক্লোজ ফ্রেন্ড। দারুণভাবে আমরা সবাই মিলে এই রাইডটাকে এনজয় করছি। এই রাস্তায় থামলে হবে না, ক্রমশ পিক আপ দিয়ে এগিয়ে যেতে হবে। ভয় পেলেই সমস্যায় পড়বে। এই রাস্তায় যত তুমি নিজের ওপর ভরসা রাখবে, খুব তাড়াতাড়ি তুমি ওপর দিকে চলে যাবে, তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আর স্লো চালালেই ব্যালেন্সের প্রবলেম হবে, বরঞ্চ ফুল পিক আপে প্রপার ওয়েতে এগোনোটাই বেটার। কারণ কি ভয়ে যদি ব্যালেন্স অফ হয় তাহলেই মুশকিল। এই আমরা এসে গেছি লামাডান্ডা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটাই তো ভাবছি, খুব টাফ হয়ে যাবে। না তবে হিমালয়ের টার্ন ভালো না, মেরে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সব করে আসুন। দাঁড়াই না, এই জায়গাটা খারাপ রাস্তা। আমাদের কাছে ওয়াকি তো নেই না, উপর থেকে দেখতে পাবো না এখান থেকে। আস্তে আস্তে আমাদের বাকি রাইডাররা আসতে শুরু করে। এখানে আমরা কিছুক্ষণ স্টে করব, তারপরে আবার আগে দিকে এগোবো। মজা লাগছে
এক নাম্বার। এ কেউ পড়ে গেছে। বাইক পড়ে গেছে, বাইক। এক নাম্বার। চ্যাম্পিয়ন। পাওয়ার নেই, ঘোরা লাগতো হঠাৎ করে মনে লামাটাতে কিছুক্ষণ স্টে করে আবার আমরা এগোতে শুরু করলাম কালীপুকুরের দিকে। এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। কিছুক্ষণ সময় এখানেতেই আমরা সবাই মিলে আড্ডা দিয়ে কাটিয়ে আবার এগোতে শুরু করলাম এবার কালীপুকুরের দিকে। আগে ভিডিওতে দেখতে থাকুন কালীপুকুরের দিকে যাওয়ার পথে রাস্তাটা কেমন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা পৌঁছালাম কালীপুকুরি আর কালীপুকুরি থেকে সান্দাকফু। সেই ডিটেলস ভিডিওটা নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।